আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষায় এই সমার্থক শব্দ থেকে এমসিকিউ কিভাবে আসবে এক নজরে একটু দেখে নাও। সুপার টেকনিকে জাস্ট কয়েকটা এমসিকিউ তোমাকে আমি শেয়ার করে দিব, যেগুলা দেখে তোমাকে পরীক্ষার হলে যেতেই হবে। ঠিক আছে, দেখো। এই সিস্টেমে হচ্ছে এমসিকিউ গুলো থাকে, যেমন কোনটি ম্যাগ শব্দের সমার্থক শব্দ, নিচের কোনটা? অম্বু মানে পানি, ঠিক আছে। বুধ মানে পৃথিবী। আচ্ছা, অনিল হবে না। উত্তর কি হবে? মানে এইটার সব ম্যাগের সমার্থক শব্দ হচ্ছে কি? বারিন্দ। কথা বুঝতে পারছো কি সিস্টেম এমসিকিউ গুলো থাকবে? এই সমার্থক শব্দের অপর নাম কিন্তু প্রতিশব্দ। ঠিক আছে, তোমাকে যদি বলে রাতুল শব্দের অর্থ কি, এটা কিন্তু আসছে কোথায় থেকে? প্রতিশব্দ থেকে আসছে, অর্থাৎ সমার্থক শব্দ থেকে আসছে। রাতুল শব্দের অর্থ হচ্ছে লাল, বুঝছো? রাতুল মানে লাল, রাতুল লাল হয়ে গেছে এটা। আচ্ছা, এই দেখো শীত, এই শব্দের সমার্থক শব্দ কি? এখন শীত মানে কি? শীত না, এটা তো শীত না। আচ্ছা, এটা কি শীত? না। এটা কি বস্ত্র? না। ঠিক আছে, এটা কোনটা হবে তাহলে? পদবোধকার হবে না। উত্তর হচ্ছে 2 নাম্বারটা। দেখছো, অটোমেটিক পারতেছো তুমি। তার মানে প্রতিশব্দ শিখতে হলে তোমাকে বাকি শব্দের প্রত্যেকটা শব্দের অর্থ তোমাকে পারতে হবে। দেখো, আরেকটা প্রতিশব্দ আসছে, কিরণের সমর্থক শব্দ নয় কোনটা? বলছে নয়। এখন রশ্মি মানে কি? আলো। প্রভা মানে কি? আলো। রবি মানে কি? সূর্য। কর মানে কি? হাতি। এখন আমাকে বলো কোনটা হবে তাহলে উত্তর? সমর্থক শব্দ নয় কোনটা? আচ্ছা, তুমি আবার অটোমেটিক পারতা না এটা। তাহলে রবি তো সূর্য, তাহলে এটা তো আর হবে না। কথা বলছো, এটা অটোমেটিক বাদ। ঠিক আছে। আচ্ছা, এরপরে এখন এগুলা পারতে হলে তোমাকে কি পারতে হবে? অবশ্যই একটা টেকনিক পারতে হবে। আচ্ছা, তুমি শুরুতেই যাবা, তোমার খাতায় পৃথিবীর সমর্থক শব্দটা লিখবা, এভাবে উপরে লিখবা পৃথিবী। লিখার পর আমার সিস্টেমে তুমি চন্দ্রটা পড়বা, একদমে পড়বা 4টা। কিভাবে দেখো? পৃথিবীর পড়বা অবনী, ধরা, ধরণী, ধরিত্রী। অবনী, ধরা, ধরণী, ধরিত্রী। অবনী, ধরা, ধরণী, ধরিত্রী। বাস, এভাবে তুমি 20 বার পড়বা। কয়বার? 20 বার। বলছে বিশ্বাস করো, আমার টেকনিকে পড়লে পড়াশোনা এত কঠিন লাগবে না। ঠিক আছে। আর যদি তুমি এলোমেলো ভাবে পড়ো, তাহলে কোনোদিন পড়া তোমার মুখস্থ হবে না। আমি জানি, একটা কথা বিশ্বাস করো, যারা আমার কোর্সে ভর্তি হয়েছে, তোমাকে এই যে সমার্থক শব্দ, বাগধারা, এক কথায় প্রকাশ, এভাবে কোনো টিচারে পড়াবে না। তোমাকে বলবে মুখস্থ করো, তোমার দায়িত্ব মাথায় একটা পূজা দিয়ে দিবে। কিন্তু আমি কি, তোমাকে টেকনিক দিয়ে সকল কিছু মুখস্থ করাবো। তাহলে একদমই কি করবা? আমি যেভাবে লিখছি তোমার খাতায় এভাবে লিখবা। অবনী, ধরা, ধরণী, ধরিত্রী। 4টা শেষ। ঠিক আছে, অবনী, ধরা, ধরণী, ধরিত্রী। কিসের জন্য এটা রাখছি? অ দ্বারা শুরু হয়েছে, আর পরে দ, 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 এই দুইটাই দ দ্বারা। তাহলে একদমই 4টা শেষ না? অবনী, ধরা, ধরণী, ধরিত্রী। অবনী, ধরা, ধরণী, ধরিত্রী। অবনী, ধরা, ধরণী, ধরিত্রী। আমি শিখিয়ে দিব ক্লাস দেখলে। এরপরে তুমি পড়বা বসুন্ধরা ভূমিদিনী কীর্তিবৃত্তি। বসুন্ধরা ভূমিদিনী। বসুন্ধরা ভূমিদিনী কীর্তিবৃত্তি। 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 বাস, কয় সেকেন্ড লাগবে? তাহলে এখানে টোটাল হচ্ছে 8টা শেষ। এই লাইনে পড়বা, নোট খাতা করবা। আমি এখানে যেভাবে লিখছি নোট খাতা করবা তুমি। বিশ্বাস করো, বেশি বেশি পড়তে হবে না, অল্প পড়লে হয়ে যাবে। তার মানে তুমি যখন এক্সপার্ট হয়ে যাবে আমার মতো, এই একদমই 4টা 8টা বলতে পারবা। অন্যজনে হয়েছে এটা শিখতে শিখতে জীবন শেষ, আর তুমি হচ্ছে কি একটা ঠিক একদমই 8টা বলতে পারবা। কিভাবে? অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা ভূমিদিনী কীর্তিবৃত্তি। 8টা না, 9টা শেষ। অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা ভূমিদিনী কীর্তিবৃত্তি। কি 9টা শেষ হয়েছে? 9টা শেষ হয়েছে। এরপরে বলবা জগৎ বিশ্ব দুনিয়া, জগৎ বিশ্ব দুনিয়া, জগৎ বিশ্ব দুনিয়া, জগৎ বিশ্ব দুনিয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 9, 10, 11, 12, আমি 12টা তোমাকে, মানে একদমই তুমি বলতে পারবা। একটা সিস্টেম আছে, এই সিস্টেমেটিক তুমি পড়লে অটোমেটিক পারবা। এখন দেখাই, তুমি যখন একদমে, মানে বা দুই দমে যদি তখন 12টা শিখবা, তখন তুমি দেখো বইয়ে গিয়ে দিয়ে দেখো সবগুলা পারতেছো। বইয়ে উল্টা পাল্টা আছে, কিন্তু তুমি একটা সিরিয়ালে শিখছো। এই যে দেখছো, এই তোমার ওই কবিতা বা ছন্দতে অবনী শেষ। এই দেখো অবনী, বু শেষ, কীর্তি শেষ, অবনী, বসুমতী শেষ, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা এটাও শেষ, মেদিনী শেষ। ঠিক আছে, জগৎ, দুনিয়া, হ্যাঁ, এরপরে বিশ্ব, এগুলো শেষ। ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো পরবর্তীতে কি পড়বা। তো এগুলো তো মুখস্থ হয়েছে তোমার। আমি যা সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি, পরবর্তীতে গেলে বলবো আর শিখবা তুমি। অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূমিদিনী, কীর্তিবৃত্তি, 9টা শেষ। জগৎ বিশ্ব দুনিয়া, জগৎ বিশ্ব দুনিয়া, জগৎ বিশ্ব দুনিয়া। এখন কত হচ্ছে স্যার? অ দ্বারা পৃথিবীর অনেকগুলা সমার্থক শব্দ আছে, মাত্র কয়টা? 3টা। হুম। একটা হচ্ছে কি, এটা হচ্ছে ভিত্তিক। অবনী তো পরেই ফেলছি, অবনী আছে। এই অবনী আছে, আবারও অদিতি আছে। ঠিক আছে, অদিতি আছে, অবনী, অদিতি, অবনী, অদিতি। জাস্ট এগুলো একটু লিখে রাখবা, তাহলে পারবা। আর কি আছে? অখিল আছে, ও কিল। ঠিক আছে, অখিল আছে। বাস, এরপর হচ্ছে ব দ্বারা কোনগুলা? বসুন্ধরা, আমরা তো পড়ছি, বসুন্ধরা পড়ছি। এই বসুন্ধরা থেকে মনে রাখবা আসছে বসুমতী এবং কি বসুধা। বসুন্ধরা থেকে 2টা, কারণ বসু দ্বারা শুরু। কি দ্বারা শুরু? এই যে দেখো, বসুন্ধরা মনে করো 3টা। কি কি? বসুন্ধরা, বসুমতী, বসুধা। বাস, কাজ শেষ। এরপরে ভূ দ্বারা অনেকগুলো আছে। ভূ দ্বারা কি? দেখো, ভূমি পড়ছি আমরা, ভূ পড়ছি,
এরপরে ভূমি, ভূ মানে ভূমি, বুঝছো? ভুবন। এরপরে দেখো ভূ দ্বারা আরো কিছু লুক আছে, ভূতল, ভূলুক, হ্যাঁ, ভূগোল আর ভূমণ্ডল। তার মানে এগুলো একটা সিরিয়ালে পড়ছো। প্রিয় শিক্ষার্থী তোমরা 100% যদি আসে যে কোনো পরীক্ষাতে এগুলোর ভিতর থেকে আসবে, এর বাইরে আর আসবে না। পৃথিবীর সমর্থক সবই তো শেষ। তুমি যদি মানে অল্প করে এই সিস্টেমে পড়তে পারো তাহলে কি কোনোদিন বলবা? বলবা না। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা সূর্যেরটা শিখবো। আমি তোমাকে সিস্টেম শিখিয়ে দেবো, তুমি জাস্ট নোট খাতা করে শিখবা। সূর্যেরটা কিভাবে দেখো, জাস্ট তুমি একদমই চারটা বলবা: সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর। 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 কি 10 বার পর আমার সাথে সাথে সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর। মানে তুমি যখন পথে হেঁটে যাবা বা খেতে যাবা, তখন জাস্ট মনে মনে পড়তে থাকবে যে পাপাল স্যার বলছেন সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানর, রবি, শোভিত, তপন, অর্ক, মিহির, জিগে। ঠিক আছে, একদম অনেকগুলো শেষ হয়ে যাবে। তার মানে দেখো, সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, একদমই চারটা বলো। এখানে চারটা শেষ। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর। এরপরে তোমার চারজন ব্যক্তির নাম আছে: বানু, রবি, সবিতা, তপন। বানু, রবি, সবিতা, তপন। বানু, রবি, সবিতা, তপন। বানু, রবি, সবিতা, তপন। এখানেও চারটা শেষ। বানু, রবি, সবিতা, তপন। তাহলে সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা, তপন। এখানে আটটা শেষ না? বানু, রবি, সবিতা, তপন, আরো চারজনের নাম আছে: অর্ক, মিহির, অরুণ, তারপরে কি পোষণ। ঠিক আছে। তাহলে অর্ক, মিহির, অর্ক, মিহির, অরুণ, পোষণ। অর্ক, মিহির, অরুণ, পোষণ। অর্ক, মিহির, অরুণ, পোষণ। এখানে 8টা শেষ। তাহলে 3 4 12, এখানে 12টা শেষ। তাহলে কিভাবে পড়বা প্রিয় শিক্ষার্থী? না, আমি আবার বলছি: সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা, তপন। ঠিক আছে। তারপর এখান থেকে অর্ক, মিহির, অরুণ, পোষণ। অর্ক, মিহির, অরুণ, পোষণ। অর্ক, মিহির, অরুণ, পোষণ। বাস। কয়টা শেষ? 12টা শেষ এখানে। এরপর আরো কিছু টেকনিকে রাখছি, দ্বারা অনেকগুলো আছে সূর্যের। এদের কি কি আছে দেখো। আমরা সূর্যকে দিনমণি বলি। কি বলি? দিনমণি। দিনমণি, দিনমণি, দিনকর। দিনমণি, দিনকর, কর মানে আলো, তার মানে দিনে যে আলো দেয় তাকে বলা হয় দিনমণি, দিনকর। ঠিক আছে। আচ্ছা, তার মানে দিনমণি, দিনকর। এরপরে দিনপতি আছে, দিনকর। এরপরে এই দিনকর তো দিনকরও আছে। দিনমণি, দিনকর, আবার দিবাকরও আছে। তারপর হচ্ছে দিনেশ। আমি একটু টেকনিকে বলছি, দেখো। প্রথমে রাখবা যে দিনেশ আছে, দিনেশ। তাহলে দিনেশ, দিনকর, দিনপতি, দিনমণি, আর হচ্ছে দিবাকর। তাহলে দ্বি যুক্ত, দেখছো কয়টা? এখানে আছে পাঁচটাই, পাঁচটা দেখলেই হবে। এরপরে বি আছে, বিবাকর আছে, বিবাকর, বিভা বসু। ঠিক আছে। বিবাকর আছে, আর কি আছে? বিভা বসু আছে। আরেকটা আছে বিবসন আছে, বিবসন। ঠিক আছে। এরপরে অর্ক দ্বারা কি? অর্ক আছে, মানে অ দ্বারা শুরু হলে অর্ক আছে, অরুণ আছে, হ্যাঁ, অংশুমালী আছে আর অংশুমান আছে। এরপরে আসটা হচ্ছে মার্তণ্ড। মাথার উপরে যেটা থাকে আমাদের, এটাই সূর্য। এটাকে বলা হয় মার্তণ্ড। ঠিক আছে, মানে মাথার উপর দণ্ডায়মান আছে, এটাকে বলা হয় কি? মার্তণ্ড। তার মানে সূর্যের অপর নাম হচ্ছে মার্তণ্ড। সূর্যের অপর নাম কি? মার্তণ্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি সূর্যের গুলা পারবা না? এরপরে দেখো সূর্য, সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানর, রবি, সবিতা, তপন। তাহলে অর্ক, মিহির, জিকে। এই যে অর্ক, মিহির আছে, এই যে মিহির। দেখছো কিভাবে পারতেছো? বলছে সূর্যের প্রতিশব্দ কি? তাহলে সূর্য কি আছে? সূর্য, আদিত্য, দিবাকর, এই যে আদিত্য আছে, কি আছে? আদিত্য আছে। অটোমেটিক পারতেছে। এই যে আমি তোমাকে বলছিলাম যে সূর্যের একটা প্রতিশব্দ আছে অনেক বড়, আফতাব। ঠিক আছে, আফতাব। তাহলে কি আর কোনটা আছে এখানে? অর্ক। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানর, রবি, সবিতা, তপন, অর্ক। মনে আছে? আবার বলছি, সূর্যের প্রতিশব্দ কি? তুমি হচ্ছে এভাবে একটা একটা মানে শিখবা, সমর্থক শব্দ 14 গোষ্ঠী, তখন এমসিকিউ আর পড়তে হবে না, এমসিকিউ যাবার পড়বা, যাবার পারবা। ঠিক আছে। তাহলে সূর্যের প্রতিশব্দ কোনটা? এই যে সবিতা। সূর্যের প্রতিশব্দ নয় কোনটা? নয়। তাহলে কি? বিবাবসু আছে। ঠিক আছে। দিবাকর আছে নাকি? সূর্য, আদিত্য, দিবাকর, দিবাকর তো আছে। হিমকর আছে, দিনকর আছে। তার মানে কি? এই হিমকর হবে না, এখানে অপশনটা ভুল আছে, উত্তরটা ভুল। উত্তর হচ্ছে 3 নাম্বারটা। ঠিক আছে, হিমকর হবে এটা। সূর্যের প্রতিশব্দ নয় কোনটা? তাহলে কোনটা হবে দেখো তো? সূর্যের প্রতিশব্দ সূর্য, আদিত্য, এই যে দেখো সুধাকর, সুধাকর হবে না। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানর, রবি, সবিতা, তপন, প্রভাকর, দিনকর, প্রভাকর, এগুলো হবে, বাট এই সুধাকর তো হবে না। আচ্ছা, এরপরে আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে। এগুলো তো পড়লাম আমি কি? সূর্যের গুলা। হ্যাঁ, চাঁদের গুলাও পড়লাম। তুমি দেখছো কিভাবে এখন পারবা? আমি একটা বিসিএস এর প্রশ্ন তোমাকে দেখাচ্ছি, দেখো। সূর্যের প্রতিশব্দ কোনটা? সূর্য। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা, তপন, এই যে অর্ক। দেখছো? অর্ক চলে আসছে। হ্যাঁ, বিসিএস এর প্রশ্ন, তোমার পড়ার দরকার নেই, অটোমেটিক দেখবা আর পারবা, দেখবা আর পারবা। এটাও হচ্ছে বিসিএস এর প্রশ্ন। আফতাব, তাহলে কি? আফতাব মানে সূর্য। আর এই যে অর্ক, দেখছো? আচ্ছা, প্রিয় শিক্ষার্থী, আমাদের কি ভালো না?
মানে এইভাবে যদি পড়ো তাহলে কি তুমি এখন দেখবা এই যে আবার বলছে সূর্যের প্রতিশব্দ কোনটা, দেখো সূর্য সম্পর্কে কতগুলো আসছে। প্রতিশব্দ কোনটা? সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, শোভিত। এই যে সূর্য আদিত্য পড়ে গেছে আমার একটা ছড়াতে, মানে প্রথম লাইনই পড়ে গেছে সূর্য আদিত্য। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, শোভিত, তপন। আবারও আসছে সূর্য। তুমি দেখো সূর্য থেকে কতগুলো আসছে। সূর্যের প্রতিশব্দ কোনটা? সূর্য, আদিত্য। এই যে আদিত্য, শেষ। সূর্য, আদিত্য, আরেকটা আসছে সূর্য। মানে একটা পরেই তুমি কতগুলা পারতেছো। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, শোভিত, তপন। এই যে অর্ক। ঠিক আছে, জাস্ট একটা ছড়া আমার পড়ো। সূর্যের প্রতিশব্দ নিজের কোনটা? আমি সবগুলো অ্যানালাইজ করতেছি। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা। এই যে নাম আছে সবিতা, দেখছো? আবারও আরেকটাতে আসছে সূর্য, এটাও হচ্ছে বিসিএস এর প্রশ্ন আছে। ঠিক আছে, সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা, তপন, অর্ক, মিহির। এই যে মিহির আছে। ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো বলছে সবিতার সমর্থক শব্দ কোনটা? তার মানে সূর্য। এই যে দেখো সূর্য। আবার বলছি সূর্যের প্রতিশব্দ কোনটা? সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা, তপন। এই যে রবি আছে। পারছো না? প্রিয় শিক্ষার্থী, না মজা না? মজা। এরপরে দেখো সূর্যের প্রতিশব্দ কোনটা? সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা। মানে ছড়াটা পড়ে যাও আর তুমি দেখো ছড়ার মধ্যে আছে। ঠিক আছে, এই যে রবি, সূর্য, আদিত্য, আবার সূর্য। সূর্য, আদিত্য, এই যে আদিত্য পড়ে গেছে। আবার সূর্যের প্রতিশব্দ কি? সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা, তপন, অর্ক। এই যে অর্কতে, অর্ককে থেমে যাও। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী তোমরা। কি পড়াশোনা হচ্ছে, এভাবে মজা লাগিয়ে পড়তে হবে। আমি আরো সলভ করব, কোনো সমস্যা নাই। সূর্যের প্রতিশব্দ নয় কোনটা? তুমি চোখে দেখবা আর অটোমেটিক। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা, তপন। এই দেখো জলদি তো আর হবে না। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, এই যে আদিত্য আছে, অর্ক আছে। ঠিক আছে। অরুণ, অরুণ, এখানে অরুণ হয়তো, অরুণই না। ঠিক আছে, এখানে অরুণ হয়তো। বাস। তাহলে কি এগুলো একটা হবে না, উত্তর হচ্ছে এটা। বুঝতে পারছো? আবার দেখো 24 নং, সূর্যের প্রতিশব্দ আবার বলছে। তাহলে সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু, রবি, সবিতা, তপন। এই যে দেখো অংশুমালী, এখন আসছে কি? অংশুমালী থেকে। ঠিক আছে, এই যে দেখো বানু, সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানু আসছে। তাহলে বানু শব্দের অর্থ কি? বানু শব্দের অর্থ হচ্ছে সূর্য। সূর্যের প্রতিশব্দ নয় কোনটা? সূর্যের প্রতিশব্দ নয় কোনটা? মিহির তো আছে। ঠিক আছে। প্রভাকর আছে, দিবাকর আছে, বাট এই সুধাকর নাই। সুধাকর তো হচ্ছে কিসে? সুধাকর হচ্ছে চাঁদের সমর্থক শব্দ। আচ্ছা, এই যে দেখো বিভাকর, বিভাবস্য। এই যে বিভাবস্য আছে, তাহলে বিভাবস্য শব্দের অর্থ কি? সূর্য। বিভাবস্য শব্দের অর্থ কি? সূর্য। সবগুলা পারবা, সবগুলা পারবা, জাস্ট দেখো তুমি। এই যে দেখো অদিতি আছে। হ্যাঁ, অদিতি এর সমর্থক শব্দ। অদিতি মানে হচ্ছে সূর্য। সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানর, রবি, সবিতা, তপন। ঠিক আছে, অদিতি আছে, তার মানে এটা তো হবে না। তাহলে নীর, নীর, নীর তো যাবে না। ঠিক আছে। এই যে সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, এটা পৃথিবী থেকে আসছে। অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূমিদিনী, কীর্তি, পিতৃ। ঠিক আছে। তার মানে অবনী আছে, কীর্তি আছে, পিতৃ আছে, অদিতি আছে। তার মানে উত্তর কি? নীর। নীর মানে পানি, এটা একমাত্র মিলানা এটাই। আচ্ছা, আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে, অনেক মজা পাবা। জাস্ট দেখো তুমি এখন পারো কিনা, জাস্ট এটা দেখো, আর কিছু দরকার নেই। আমরা যখন প্রত্যেকটা সমর্থক শব্দ এভাবে পড়বো, তুমি বলবা স্যার এত সহজ এগুলা। এখন আমরা দেখি চন্দ্র। চন্দ্রের সমর্থক শব্দ নয় কোনটা? ঠিক আছে। এই যে বিদ্যুৎ হচ্ছে কি? সূর্য, আদিত্য, দিবাকর, ভাস্কর, বানর, রবি, সবিতা, তপন। হুম। অর্ক। তাহলে অর্ক কি হবে? তার মানে যে অর্ক। তাহলে এখানে চন্দ্র বা চাঁদের সমর্থক শব্দ নয় হচ্ছে অর্ক। অর্ক হচ্ছে সূর্যর। ঠিক আছে। শশাঙ্ক। এই যে চাঁদ, চন্দ্র, শশধ, শশাঙ্ক, বিদুন্দু, সুমনিসাকর। চাঁদ, চন্দ্র, শশধ, শশাঙ্ক, বিদুন্দু, সুমনিসাকর। তাহলে চাঁদ, চন্দ্র, তাহলে চাঁদ, এই যে চাঁদ হচ্ছে শশাঙ্কর কি প্রতিশব্দ, বাস পারছো? চাঁদের সমর্থক শব্দ নয় কোনটা? সবিতা তো হচ্ছে সূর্যের, তাহলে এটা হবে না। ঠিক আছে। এরপরে আবার বলছে চাঁদের সমর্থক শব্দ নয় কোনটা? চাঁদের সমর্থক শব্দ, সরি, চাঁদের সমর্থক শব্দ কোনটা? বানু হচ্ছে সূর্যের, তপন হচ্ছে সূর্যের, বাট এটাও তো মিলে না। এটা হচ্ছে বুঝ। বুঝ মানে হচ্ছে বাহু হবে এটা, বা হাতি হবে। তার মানে কি? নিশাকর। ঠিক আছে। পারতেছো তুমি এখন? অটোমেটিক পারবে। আমি আরো দেখাচ্ছি তোমাদেরকে, যদিও এখন উল্টা পাল্টা ভাবে আমি দেখাচ্ছি, কিন্তু তোমার সিস্টেম একসময় হয়ে যাবে। বসুন্ধরা কি বলতো? বসুন্ধরা কি? বসুন্ধরা কি মূলত? বসুন্ধরার সমর্থক শব্দ কি? দেখো এখানে বলছে যুগল। কোনটা? যুগল। বসুন্ধরা মানে কি? পৃথিবী। তাহলে প্রীতি আছে কিন্তু তটিনী নদী, এটা হবে না। যামিনী রাত্রি, এটা হবে না। সিতারা হচ্ছে চাঁদের, এটা হবে না। উত্তর হচ্ছে এটা। কি সহজ না? একদম সহজ। মারতণ্ড বলছিলাম, আমাদের মাথার উপর যেটা থাকে এটা কি? সূর্য। তাহলে মারতণ্ড এর সমর্থক শব্দ কোনটা? সূর্য। মারতণ্ড সূর্য, মারতণ্ড সূর্য, মারতণ্ড। আমরা পৃথিবীটা দেখি। তাহলে পৃথিবী, বসুন্ধরা, ধরণী, অবনী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূমিদিনী। তাহলে যামিনী তো হবে না। যামিনী মানে হচ্ছে রাত্রি, তাহলে এটা হবে না। বলছে পৃথিবীর সমর্থক শব্দ নয় কোনটা? সো দেখো পৃথিবীর প্রতিশব্দ কোনটা? অবনী। অবনী, ধারা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূমিদিনী। ঠিক আছে।
ঠিক আছে, অবনী ধরা ধরনী ধরিত্রী, এটা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা যারা দিবা, তো যারা টেনশনে আছো, একদিনে যদি তোমার প্রস্তুতি শেষ হয়ে যায়, বিষয়টা কেমন লাগে? তুমি শুধু ঘরে বসে আমার কয়েকটা ভিডিও দেখবে, তোমার প্রস্তুতি শেষ। বাংলা 30টা লেকচার দেখবা, ইংরেজি 30টা লেকচার এবং জিকে 20টা লেকচার দেখলেই তোমার প্রস্তুতি একদম কভার হয়ে যাবে। সায়েন্স আর্টস কমার্সের জন্য পিডিএফ গ্রুপ ভিত্তিক সাজেশন দিব। সায়েন্স আর্টস কমার্সের জন্য যে সাজেশন দিব, এখান থেকে শতভাগ কমন পাবা, আর কোনো অতিরিক্ত প্যারার কোনো দরকার নেই। আর দেরি না করে আমাদের একটা মাত্র কোর্সে ভর্তি হতে এখনই যোগাযোগ করতে পারো। এখন সবারই একটা প্রশ্ন থাকে, স্যার সত্যি কি কমন পাবো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সাল থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা চালু হয়েছে এবং 2024 ব্যাচ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার কার্যক্রম চালু হয়, এবং তারা হচ্ছে সরাসরি আমার লেকচার থেকে 80টা প্লাস 100টা এমসিকিউ এর মধ্যে 80টা প্লাস হুবহু কমন পাইছে। যদি বিশ্বাস না হয়, তুমি হচ্ছে আমার চ্যানেলে ঘাটাঘাটি করে দেখতে পারো, এবং হুবহু কমন পাইছে। এবং 5,000-এর বেশি স্টুডেন্ট আমার কোর্সে ভর্তি ছিল, এবং তারা হচ্ছে ভালো সাবজেক্টে ভালো একটা কলেজে চান্স পাইছে। এই বিশ্ববিদ্যালয়ের অধীনে 2024 সালে 5 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, এর মধ্যে 4 লক্ষ স্টুডেন্ট পাস করছে আর 1 লক্ষ স্টুডেন্ট ফেল করছে, শুধুমাত্র তাদের গাইডলাইনের অভাবে। এখন অনেকে শুধু তোমাকে সাজেশন দিবে, আমার সুপার টেকনিকের সাজেশন তো এমনিতেই ফ্রি পাবা কোর্সে ভর্তি হলে। প্রিয় শিক্ষার্থী তোমরা আর দেরি না করে আমাদের এই কোর্সে ভর্তি হতে এখানে যোগাযোগ করতে পারো। আর একটা মাত্র কোর্সে তোমার সবকিছু শেষ হয়ে যাবে, লাইফ টাইম সাপোর্ট পাবা, আর অন্য কোনো জায়গায় কোচিং ক্লাবের পড়ার দরকার নেই, কোনো সিটও দরকার নেই।